শেখ হাসিনাকে ডুবিয়েছেন ৪ জন, জানালেন আওয়ামী লীগের কিছু নেতারা। আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আমি আত্মগোপনে আছি, ফোনে কথা বলতে পারি। নিরাপদ কোনো স্থানে আমি আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব। আপনার গতিবিধি নজরদারি করা হবে, তাই আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো কিনা জানি না। এগুলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা, যা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত ১ সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অজ্ঞাত স্থানে দেখা করতে এবং বিএনপি ও জামায়াত ইসলামী প্রতিশোধের শিকার হওয়ার শঙ্কায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। এই ব্যক্তিদের অভিন্ন কথা, শেখ হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন, আপা অর্থাৎ হাসিনা আমাদের ছেড়ে গেছেন। আওয়ামী লীগের এক নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝছিলাম। বিএনপিকে নির্বাচনী তরিতে ওঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত। তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকতো। নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনার চলে যাওয়ার একই অনুভূতি শেয়ার করেছেন আরো অনেকেই। ৫ই আগস্টের ঘটনাবলী তারা আগ থেকে আজ করতে পারেনি। সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গী নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে ও মেয়ে সায়মা ওয়াজেদ ভারতে রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য, এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। শেখ হাসিনার দেশ ত্যাগে বিপদে নেতাকর্মীদের জীবন। এভাবে শেখ হাসিনার চলে যাওয়ার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন বিপদের মধ্যে ফেলেছে। বিক্ষোভকারী বিএনপি ও জামায়াত ইসলামীর কর্মী এবং সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়গুলো নিশানা বানান। করা হয় অগ্নিসংযোগ, লুট, চালানো হয় ভাঙচুর। আওয়ামী লীগের এক নেতা বলেন, ৫ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা একটা সময়ই শুধু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই। সেটি সেনাপ্রধান যখন বেলা ৩টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও মানুষ তা শুনতে টেলিভিশনের পর্দায় নজর রাখছিলেন। ৪ জনের এই দল অর্থাৎ হাসিনা পতনের নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল অর্থাৎ শেখ হাসিনা, তা কিন্তু তাদের কারণেই হারিয়েছেন। আত্মগোপনে থাকা একজন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী বলেন, আমিও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবন্ত পুড়িয়ে মারতেন। আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনামলে শেখ হাসিনার সরকার বিরোধী দলের নেতাদের নিশানা করে কারাগারে পাঠায়, মারধর করে, ভয়ভীতি দেখায় ও হয়রানি করে। কিন্তু পরে হঠাৎই পরিস্থিতি উল্টে যায়। সাম্প্রতিকতম ঘটনায় শেখ হাসিনার পতন ও দেশত্যাগ খানিকটা পেছনে তাকালে দেখা যাবে, ঘটনা প্রবাহে কেউ কেউ হাসিনা সরকারের, বিশেষ করে গত জুলাইয়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পরে ৩-৪ আগস্ট ছাত্র জনতার রাস্তায় নেমে আসেন। ৫ই আগস্ট বিক্ষোভকারীরা কারফিউ ভাঙেন। সেদিনই সরকারের পতন ঘটে। কারা এই গ্যাং অফ ফোর? আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন, শেখ হাসিনা আমাদের কথা শোনেননি। এই গোষ্ঠীকে গ্যাং অফ ফোর বলে আখ্যায়িত করেন নেতাদের একজন। তিনি বলেন, গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই ৪ নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আওয়ামী লীগের ওই নেতা বলেন, ৪ জনের এই দল হাসিনা পতনের নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। শেখ হাসিনার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণেই হারিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত ১ সপ্তাহে ওই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অজ্ঞাত স্থানে দেখা করতে এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিশোধের শিকার হওয়ার শঙ্কায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়। তাদের অভিন্ন কথা, শেখ হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছে বলে তারা দাবি করেছেন। বিএনপিকে নির্বাচনে না আনা আরেকটি বড় ভুল ছিল শেখ হাসিনার। এবছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপিকে না আনা শেখ হাসিনার একটি বড় ভুল হিসেবে বর্ণনা করা হয়েছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে লন্ডনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। একটি সূত্রের ভাষ্যমতে, আড়ালে থাকা একটি চ্যানেলের মাধ্যমে প্রস্তাবও দেয়া হয় বিএনপিকে নির্বাচনে আনার।
আমাদের ধারণা তারেকের সঙ্গে যোগাযোগ রক্ষায় চ্যানেলটি 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের 1 বছর আগেই 2023 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠা করা হয়, কিন্তু শেখ হাসিনা ওই প্রস্তাবে সবুজ সংকেত দেননি। আওয়ামী লীগের একজন নেতার বক্তব্য, বিএনপি চেয়ারপারসনের ছেলের সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টি শেখ হাসিনা প্রত্যাখ্যান করা ছিল সাংঘাতিক ভুল, কেননা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছিল। বিএনপিকে নির্বাচনে আনা গেলে বিরোধীদের রাগ ক্ষোভ হয়তো মিটে যেত। ওই নেতা আরো বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝছিলাম। বিএনপিকে নির্বাচনী তরিতে ওঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানোও যেত, তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকতো। নেতাকর্মীরা মনে করেন, বিশেষ করে গত জানুয়ারির নির্বাচনে জেতার পর শেখ হাসিনা আরও একগুঁয়ে হয়ে ওঠেন ও কোনো পরামর্শ শোনেননি। এ প্রসঙ্গে ওই নেতা বলেন, টানা চতুর্থবার জিতে হাসিনা অতি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং কোটা সংস্কার নিয়ে ছড়িয়ে পড়া আন্দোলনে সৃষ্ট ক্ষোভের মাত্রা বুঝতে ব্যর্থ হন। সূত্রগুলো বলছে, কৌশলী কিছু নেতা শেখ হাসিনাকে জুলাইয়ের শুরুতে ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান, তবে তা তিনি প্রত্যাখ্যান করেন। হাসিনা সরকারের কফিনের শেষ প্যারিকটিই বসে ঠিক তখন যখন একই মাসে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ছাত্রনেতাদের তুলে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে ও আন্দোলন কর্মসূচি প্রত্যাহারে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করে ছেড়ে দেন। এই কৌশল হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। কর্মসূচি প্রত্যাহারে কিভাবে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করা হয়েছে ছাত্রনেতারা সেই বিষয় জনসমক্ষে প্রকাশ করে দেন। এটি পরপর কিছু ঘটনার সূত্রপাত ঘটায় এবং শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। শেখ হাসিনার পতনের পর জীবন সংখ্যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও বুদ্ধিজীবী দেশ জুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেন। আশ্রয় নেয়া এই 626 জনের মধ্যে ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের 24 জন নেতা, 5 জন বিচারক, বেসামরিক প্রশাসনের 19 কর্মকর্তা, 28 পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদের 487 জন পুলিশ সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ নানা পেশার 12 জন ও 51টি পরিবার। ঘটনাচক্রে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে আটক হন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। শেখ হাসিনা দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপন করেছেন, কেউ বা গ্রেপ্তার হয়েছেন। নেতারা বলছেন, 75 বছরের পুরনো যে দল টানা 15 বছরের বেশি দেশ শাসন করেছে তারাই এখন অস্তিত্ব সংকটে। এদিকে দল গোছানোর ক্ষেত্রে ভবিষ্যতের প্রথম পদক্ষেপ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতাদের একজন বলেন, দলকে পুনর্গঠনে হাসিনা তৃণমূল পর্যায়ের লোকজন বাছাই করতে হবে। তাদের মধ্যে থাকবেন কিছু তরুণ আওয়ামী লীগ নেতা, মাঠ পর্যায়ে যাদের ব্যাপারে মানুষের আস্থা আছে, লোকজনের সঙ্গে যাদের যোগাযোগ আছে এবং অবশ্যই পরিবারের হাসিনার প্রতি অনুগত। এই যাত্রা দীর্ঘ হবে। এ নেতা আরো বলেন, আমাদের শক্ত ঘাঁটি ও কর্মী বাহিনী রয়েছে। অনেকে বিপদগামী হয়েছেন, যেমনটা ঘটেছে সুবিধাবাদীদের ক্ষেত্রে। সমর্থকদের মধ্যেও এমনটা থাকবে, কিন্তু আমাদের অন্তত এমন কিছু ব্যক্তি বা গোষ্ঠী থাকা দরকার যারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ করবে ও নির্বাচন যখনই হোক তাতে অংশ নেবে। এখন এটাই প্রয়োজন। এ পরিস্থিতিতে দলের হাল ধরার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভির মতো কয়েকজন নেতার ভূমিকার দিকে ইঙ্গিত করেন তিনি। বলেন, খালেদা জিয়া কারাগারে থাকাকালেও, তারেক রহমান বিদেশে অবস্থান কালেও বিএনপির দুর্গ সামলিয়েছেন এই সব নেতারাই। দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী মনোভাব বিরাজ করায় শেখ হাসিনার পরিবার ও এর উত্তরসূরি সজীব ওয়াজেদ জয়ের খুব কম বক্তব্য বিবৃতি দেওয়া উচিত বলে মনে করেন দলটির নেতারা। আওয়ামী লীগের নেতাদের একজন বলেন, লোকজন এখনো ক্ষেপে আছে, আমাদের পক্ষ থেকে তাদের সময় দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বা বিএনপি কিংবা জামায়াতের নেতৃত্বাধীন সরকার যেই কয়েকটা বছর ক্ষমতায় থাকুক, আমাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের আবার সংগঠিত হওয়ার কথা ভাবতে হবে। তবে দর্শক, শেখ হাসিনার এই অতিরিক্ত মাত্রায় একগুঁয়েমি ও অতিরিক্ত মাত্রায় আত্মবিশ্বাসী হয়ে ওঠাই এবং এই 4 নেতার কথায় ওঠা বসাই শেখ হাসিনার আজকে এই পরিণতির কাল হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি এই কথাগুলির সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেয়ানার মিডিয়া।